ওম শান্তি। আজকের তারিখ হলো 27/6/2026। প্রাতঃমুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, স্মরণের দ্বারা আত্মার মধ্যে জমে থাকা ময়লা দূর করতে থাকো। আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হবে তখনই ঘরে ফিরতে পারবে। প্রশ্ন হলো, এই অন্তিম জন্মে বাবার কোন ডাইরেকশন পালন করলে বাচ্চাদের কল্যাণ হবে? উত্তর হলো, বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এই অন্তিম জন্মে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করো। বুদ্ধিকে বাইরে ঘোরাঘুরি করিও না, বীজ ছেড়ে অমৃত পান করো। এই অন্তম জন্মেই তোমাদের 63 জন্মের অভ্যাসকে দূর করতে হবে। সেই জন্যই রাত দিন পুরুষার্থ করে দেহি অভিমানী হও। ওম শান্তি। শান্তিধাম হলো বিশ্রামপুরী। এই দুনিয়াতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই চায় নিজের সুখধাম যেতে। এই দুনিয়ায় আর ভালো লাগে না। স্বর্গকে দেখলে এই নরকের প্রতি ঘৃণা জন্মায়। বাচ্চারা বলে, বাবা তাড়াতাড়ি কর, এই দুঃখধাম থেকে নিয়ে চল। বাবা বোঝান, এটা তো ছি দুনিয়া, এর নামই হলো ডেভিল দুনিয়া, নরক। এটা কি একটা ভালো শব্দ? কোথায় দৈবী রাজ্য আর কোথায় ডেভিল বিশ্ব? এই ডেভিল দুনিয়াতে প্রতি সবারই ব্যক্তি এসে গেছে, কিন্তু ফিরে যেতে তো কেউ পারবে না। তমপ্রধানতার খাত জমে গেছে। এই খাত আত্মা থেকে বের করার জন্য পুরুষার্থ করছো তোমরা। যে ভালো পুরুষার্থী তারা অবস্থা শেষে গিয়ে সুন্দর হয়ে উঠবে। এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে, অল্প সময় বাকি আছে। যতক্ষণ পর্যন্ত বাবা এসে না নিয়ে যাবেন ততক্ষণ কেউই ফিরে যেতে পারবেন না। এই দুনিয়া দুঃখে ভরা, ঘরেও কোনো দুঃখ লেগেই থাকে। বাচ্চারা, তোমাদের অন্তরে আছে বাবা আমাদের দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। যার মধ্যে দৃঢ় বিশ্বাস যে সে কখনোই বাবাকে স্মরণের কথা ভুলে যায় না, ওনাকে বলাই হয় সবার দুঃখ হরণকারী। বাচ্চারাই বাবাকে চিনেছে। যদি সবাই চিনে ফেলে তবে এতে অসংখ্য মানুষ কোথায় বসবে? এটা তো হতে পারে না। সেই জন্য ড্রামাও সেভাবে রচনা হয়েছে। যে শ্রীমত অনুসারে চলে সেই উচ্চ পদ পেতে পারে। এটাও ঠিক যে সোজা খেয়েও শান্তিধাম অথবা পবিত্র দুনিয়াতে যাবে, কিন্তু উচ্চ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে না। পবিত্রতা ছাড়া পবিত্র দুনিয়াতে কেউ যেতে পারবে না। এই যে বলে থাকে অমুকে জ্যোতিতে লীন হয়ে গেছে, ফিরে গেছে, এ তো হতে পারে না। যারা সর্বপ্রথম সৃষ্টিতে এসেছে লক্ষ্মীনারায়ণ, তারাই ফিরে যেতে পারে না। সুতরাং আর কেউ কীভাবে ফিরে যেতে পারে? লক্ষ্মীনারায়ণ এদেরও 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন ফিরে যাওয়ার জন্য তপস্যা করছে। সবাই এক বাবাকে আহ্বান করে থাকে। ও গডফাদার, মুক্তিদাতা। গডফাদার হলেন দুঃখ হরণকারী এবং সুখ প্রদানকারী। কৃষ্ণ ইত্যাদি আরও যারা আছে তাদের তো আহ্বান করে না। খ্রিস্টান হোক মুসলমান হোক সবাই গডফাদার বলে ডাকে। আত্মা আহ্বান করে নিজেদেরকে ফাদারকে। ফাদার বলে যখন জানে যে আমরা আত্মাও একটা বস্তু যা বড় নয়, নক্ষত্রের মতো অতি সূক্ষ্ম, যেমন বাবার স্বরূপ তেমনই আত্মা। তোমরা এখন বাবা মহিমা করে বলে থাকে, তিনিই সত্যচিত্ত জ্ঞানের সাগর, আনন্দের সাগর। তোমাদের আত্মাও তার মতো গুণবান হয়ে উঠছে। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ সৃষ্টি আদি মধ্যে অন্তের জ্ঞান আছে। আর কোনো মানুষেরই এই জ্ঞান নেই। সম্পূর্ণ ভারত, সম্পূর্ণ বিদেশ খুঁজে এসেছো, কারো জানা নেই। আত্মা 84 জন্মের ভূমিকা পালন করে থাকে। 84 লক্ষ জন্মের তো কেউ বর্ণনা করতে পারবে না। বাবা বলেন, তোমরা নিজে জন্ম কি জানতে না, আমি এসেই শোনাই। এই সব শোনার পরেও পাথর বুদ্ধি সম্পূর্ণ না বোঝান যে 84 লক্ষ জন্ম হলে কীভাবে শোনাবে। এখন তোমরা জানো আমরা ব্রাহ্মণ 84 জন্ম গ্রহণ করে থাকি। ব্রাহ্ম 84 জন্ম নিয়েছে, বিষ্ণু 84 জন্ম নিয়েছে, ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, লক্ষ্মীনারায়ণ 84 জন্ম নিয়ে তারপর ব্রহ্মা সরস্বতী হয়। এটাও বোঝার বিষয়, তাই না? বাবা বলেন, প্রতি 5000 বছর পর আমি এসে বোঝাই। 5000 বছরে এই চক্র, এখানে তোমরা বর্ণ সহস্য বুঝেছ, হংস এর অর্থ বুঝেছ। আমরা আত্মা দেবতা হই, তারপর আমরা ক্ষত্রিয়, তারপর দৈশ্য, তারপর অবশ্যই শূদ্র হয়ে যাই। এত জন্ম নেবার পরে আমরাই আবার ব্রাহ্মণ হই। ব্রাহ্মণদের এই একটাই জন্ম, সুতরাং এই জন্ম তোমাদের হিরে তুল্য।
বাবা বলেন, তোমাদের শরীর এখন উত্তম, এই শরীরে তোমরা স্বর্গে উত্তরাধিকার পেতে পারো, সেই জন্যই এখন আর বিভ্রান্তিতে ছুটে বেরিও না, জ্ঞান অমৃত পান করো। বুঝেছ? প্রকৃতপক্ষে আমরা 84 জন্মগ্রহণ করি। তোমরা প্রথমে সত্যযুগে শতপ্রধান ছিলে, তারপর শততে পরিণত হয়ে পড়ো, এরপর রূপের মিশ্রণে পরিণত হয়ে পড়ো। সম্পূর্ণ গণনা বোঝানো হয়েছে গভর্নমেন্ট এবং এমন সোনার সাথে খাত মিশ্রণের কথা বলে 14 ক্যারেটের সোনা পর এখন তোমরা ভারতের মানুষ সোনার সাথে মিশ্রণ অশুভ মনে করে যখন কোনো বিবাহ হয় তখন তারা আসল সোনা পরে। সোনার প্রতি ভারতবাসীদের অগাধ ভালোবাসা, কিন্তু কেন ভারতের কথা জিজ্ঞেস করো না? সত্যযুগে সোনার মহান ছিল, সোনার ইট ছিল। তোমাদের যেমন ইটির স্তূপ রয়েছে ঠিক তেমনই সোনা ও রূপার স্তূপ থাকবে। ওর মায়া সম্পর্কে নাটক দেখায়। কোনো ব্যক্তি সোনার ইট দেখে ভেবেছিল সেগুলি সঙ্গে করে নিয়ে আসবে, যখন সেগুলো নিতে নেমেছিল দেখলো কিছু নেই। এর মধ্যে তাৎপর্য অবশ্যই কিছু আছে। কন্যারা বুঝতে পারে তারা আবার স্বর্গে যাচ্ছে। যদি তাদের স্বামী কষ্ট দেয় তবে তারা ভিতরে ভিতরে কাঁদে, তবে ভাবে কখন সুখধামে যেতে পারবে। বলে থাকে বাবা তাড়াতাড়ি কর। বাবা বলেন, বাচ্চারা তাড়াতাড়ি কীভাবে করব? প্রথমে তোমরা যোগ বল দ্বারা নিজের ময়লা বের করো, যোগে যাত্রা থেকো, বাবা তোমাদের ধৈর্য ধরে শেখান। সবাই আহ্বান করে বাবাকে, হে পতিত পাবন এসো, মহিমা করে বলে সবার সদ্গতি দাদা একজনেই। অকাসুর বোকাসুর এসব কথা এই সঙ্গম যুগের, এটা হলো আসুরি দুনিয়া। সুতরাং বাবা বসে বোঝান, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি, যখন সম্পূর্ণ কল্প জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়। তোমরা জানো সত্যযুগে প্রতিটি জিনিস শতপ্রধান নয়। এখানে এত যে পশু পাখি ইত্যাদি রয়েছে, এত সব সত্যযুগে থাকবে না। বড় বড় মানুষদের চারপাশে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের বাসস্থানের পরিবেশ আসবাবপত্র সবাই খুব সুন্দর হয়। তোমরা উচ্চ দেবতায় পরিণত হও, ওখানে কোনো ছিচি বস্তু থাকতে পারে না। এখানে কত রকমের অসুখ, কত নোংরা চারিদিকে হয়ে চলেছে। গ্রামে এত নোংরা থাকে না, বড় বড় শহরে ভীষণ নোংরা, কেননা অসংখ্য মানুষের বসবাস। মানুষ মহিমা থাকে ব্রহ্মা মহাবিশ্বে বিদ্যমান, বিষ্ণু মহাবিশ্বে বিদ্যমান এবং 9 লক্ষ নক্ষত্র মহাবিশ্বের বিদ্যমান। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণুর সাথে তারা রয়েছে যারা স্বর্ণযুগে দেবী দেবতা পরিণত হয় এবং অল্প সংখ্যাকেই কল্পবৃক্ষ প্রথমে ছোট থাকে, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সত্যযুগে অল্প সংখ্যক দেবী দেবতা, তারা মিষ্টি নদীর পাড়ে বাস করবে। এখানে নদী থেকে অনেক খাল তৈরি হয়েছে, ওখানে কোনো খাল থাকবে না, সেখানে হাতে গোনা কিছু মানুষ থাকবে। গঙ্গা এবং যমুনা এই অল্প সংখ্যক মানুষের জন্যই যথেষ্ট। তারা সবাই এই নদীর ধারে কাছে বসবাস করবে। 5 তত্ত্ব সেখানে দেবতাদের দাস হয়ে থাকবে। কখনোই অকাল বৃষ্টি হতে হয় না, নদীও কখনো উপচে পড়ে না। তার নামে যে স্বর্গ, মানুষ বলে থাকে স্বর্গের আয়ু লক্ষ বছরের। ঠিক আছে, তবে বলো সেখান কারা রাজত্ব করত? কত গাল গল্প বলে থাকে। তোমরা জানো আমরা পূর্বকল্পের মতোই ভূমিকা পালন করছি। এই রুদ্র জ্ঞান যজ্ঞে অনেক রকম ওষুধ বিঘ্ন সৃষ্টি করবে। মানুষ মনে করে ওষুধটা উপর থেকে আবর্জনা এবং গোবর ইত্যাদি নিক্ষেপ করে, তা কিন্তু নয়। তোমরাও দেখেছো যে কত বিঘ্ন সৃষ্টি হয়, অবলাদের উপর কত অত্যাচার হয়, তবে পাপের ঘোড়া পরিপূর্ণ হবে। বাবা বলেন, কিছু তো সহ্য করতে হবে। তোমরা বাবাকে আর উত্তরাধিকার স্মরণ করতে থাকো। মার খাওয়ার সময় বুদ্ধিতে স্মরণ করো, শিব বাবা তোমাদের বুদ্ধিতে তো জ্ঞান আছে। কাউকে ফাঁসি কাটে চড়বার সময় পাদ্রী বলে থাকে, গডফাদারকে স্মরণ করো। এমনটা বলবে না যে ক্রাইস্টই স্মরণ করো, ঈশ্বরা গডের প্রতি থাকে। দেহি অভিমানী হওয়ার মধ্যেই পরিশ্রম আছে। এত জন্ম তোমরা দেহ অভিমানী ছিলে, এখন এই জন্মে অর্থকল্পে অভ্যাস মিটিয়ে ফেলতে হবে। তোমরা জানো দেহি অভিমানী হতে পারলে তোমরা স্বর্গের মালিক হতে পারবে, কত উচ্চ প্রাপ্তি। সুতরাং দিনরাত এই চেষ্টায় থাকা উচিত। মানুষ ব্যবসা ইত্যাদি কারবারকে কত পরিশ্রম করে, যখন উপার্জন করে হুড়াহুড়ি করে না বা উদ্দেশ্য হয় না। দোকানদার গ্রাহকদের পকেটে খালি না হওয়া পর্যন্ত ছাড়তে না। বাবা এমন একজন অনুভবী রথ বানিয়েছেন, এর সব কিছু অভিজ্ঞতা আছে। তিনি হলেন ব্রহ্মা। বাবার কথা বলা হয়েছে, যখন তিনি ব্রহ্মা হয়ে ওঠেননি, গ্রামের ছেলে, তিনি 10 আনতে 1 মণ শস্য বিক্রি করতেন।
এখন দেখো তিনি বিশ্বের মালিক হতে চলেছেন। একদম গ্রাম্য ছিলেন, তারপর যখন ব্যবস্থা ফিরল, সম্পূর্ণ জুয়েলারি ব্যবসা ডুবে গেলেন। তখন কেবল জুয়েলারি কোথা বা ভাইসরয় ইত্যাদি হলে এমন হয়ে যেতেন যেমন এটা নিজের বাড়ি। এই হলো রাজকীয় ব্যবসা। এই জ্ঞান যত বুদ্ধিতে ধারণ করবে ততই পদ্মপতি হয়ে উঠবে। শিব বাবাকে বলা হয় সৌদাগর, রত্নাকর। তার মহিমা করা হয়, তারপর বলে দেয় তিনি সর্বব্যাপী। বাবা বলেন, যখন ভক্তি সম্পূর্ণ হয়ে যায় তখন ভক্তদের রক্ষা করতে বাবা আসেন। অতি ভক্তি কারা করে এটা প্রমাণ হয়ে যায়। সবচেয়ে বেশি ভক্তি তোমরা করে থাকো এবং তোমরাই এখানে এসে সর্বপ্রথম ব্রাহ্মণ হও। তারপর বাবার কাছ থেকে অবিনাশী উত্তরগিরি গ্রহণ করে থাকো পুনরায় পূজ্য হওয়ার জন্য। বাবা পূজ্য করে তোলেন, এটাই ভগবান বাস। ভগবান একজনেই, 2-3 জন ভগবান হয় না। গীতা ভগবানের বলে মহিমা করা হয়েছে। শিব ভগবান বাচ্চার পরিবর্তে কৃষ্ণের নাম রাখা হয়েছে। সুতরাং কত পার্থক্য রয়ে গেছে ড্রামা অনুসারে। আবার গীতায় নাম এইভাবেই পরিবর্তিত হবে। তারপরে আহ্বান করে বলে, হে পতিত পাবন এসো। বা পবিত্র করে তোলেন। রাবণ পতিত করে, সুতরাং বোঝার জন্য কতটা আবদ্ধ থাকে। শ্রীমৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত এক বাবাই দিয়ে থাকেন। এই লক্ষ্মীনারায়ণ অর্ধেক মালিক বাবার শ্রীমতে আধারেই হয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের সুমন সুবোধ। আত্মাদের পিতা তাড়াতাড়ি বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই একটা জন্মে 63 জন্মের পুরনো দেহি অভিমানের অভ্যাস মিটিয়ে ফেলার জন্য পুরুষত্ব করতে হবে। দেহি অভিমানী হয়ে স্বর্গের মালিক হতে হবে। নাম্বার 2, এই হিরে তুল্য উত্তম জন্মের বুদ্ধিকে এদিক ওদিক বিচারণ করতে দেওয়া উচিত নয়। শতপ্রধান হতে হবে। অত্যাচারকে স্মরণ করে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তর দিতে হবে। বরদান, সাকার বাবার সমান নিজের প্রতিটি কর্মকে স্মরণযোগ্য বানান আধার মূর্তি, উদ্ধার মূর্তি হব। যেরকম সাকার বাবা নিজের প্রত্যেক কর্ম স্মরণযোগ্য বানিয়েছেন, সেরকম তোমাদের সকলের প্রতিটি কর্ম স্মরণিক তখন হবে যখন নিজেকে আধার মূর্তি আর উদার মূর্তি মনে চলবে। যে নিজেকে বিশ্বের পরিবর্তনে আধার মূর্তি মনে করে তাদের প্রতিটি কর্ম উচ্চ হয় এবং ব্যক্তি দৃষ্টিতে যখন সকলের কল্যাণের ভাবনা থাকবে তখন প্রত্যেক কর্ম শ্রেষ্ঠ হয়ে যায়। এরকম শ্রেষ্ঠ কর্মই সারণিক হয়ে যায়। স্লোগান, সততার শক্তিকে ধারণ করার জন্য সহনশীল হও। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এই সহযোগী জীবনে যদি মুশকিল অনুভব হয় তাহলে সহজ রাজ্য কীভাবে করবে? এখানকার সংস্কারই সেখানে নিয়ে যাবে। দেখো, তোমাদের সারণিক রূপে দেবতাদের যে চিত্র বানায় তাদের মুখমণ্ডলে সরলতা অবশ্যই দেখায়। তো যে যতটা সহজ পুরুষার্থে হবে তার মনসাতে সরলতা বানাতে সরলতা, কর্মেও সরলতা হবে, তাদেরকে ফরিস্তা বলা হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।